চট্টগ্রাম। হ্যালো চট্টগ্রাম, কি অবস্থা চট্টগ্রামের শিক্ষার্থী বন্ধুরা? তোমরা জানো পড়ালেখা এখন অনলাইনে আর সীমাবদ্ধ নেই। পড়ালেখা সীমাবদ্ধ বলতে ভুল হবে, অনলাইন তো সবার জন্য। এখন স্পেসিফিকলি যারা চট্টগ্রামের শিক্ষার্থী আছো তোমাদের জন্য পড়ালেখা কিন্তু স্পেশাল কিছু আয়োজন করতে যাচ্ছে। তোমরা জানো যারা চট্টগ্রামের আশেপাশে রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম শহরে যারা থাকো বা যারা গ্রাম থেকে শহরে স্পেশাল প্রিপারেশনের জন্য আসতে যাচ্ছ, তোমাদের জন্য স্পেশাল একটা নিউজ। সেটা হচ্ছে পড়ালেখা তোমাদের জন্য আয়োজন করতে যাচ্ছে স্পেশাল প্রোগ্রাম এবং মডেল টেস্ট প্রোগ্রাম। আর আজকে আমাদের স্পেশাল প্রোগ্রাম এবং মডেল টেস্ট প্রোগ্রামের লঞ্চিং প্রোগ্রাম। সো আজকে আমরা এই আমাদের স্পেশাল প্রোগ্রাম এবং মডেল টেস্ট প্রোগ্রামে কি কি থাকছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শুরুতেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা যারা আমাদের সাথে এই লাইভ সেশনে যুক্ত হচ্ছ সবাই একটু আমাদের এই লাইভ সেশনটা শেয়ার মেনশন করে দাও বন্ধু বান্ধব যারা আছে, যারা চট্টগ্রামের আছে বিশেষ করে তাদেরকে, যাতে তারাও আমাদের সাথে এই লাইভ সেশনে যুক্ত হতে পারে। আমরাও সবাই একটু শেয়ার করে দিই যাতে আমাদের পরিচিত যারা আছে তারাও যেন এটাতে এনরোল বা আমাদের লাইভে যুক্ত হতে পারে। সো আমরা একটু ওয়েট করছি, আমরা একটু পরে আমাদের মূল প্রোগ্রামটা শুরু করে দেব ইনশাআল্লাহ। সো এই স্পেশাল প্রোগ্রামটা আমাদের একদম পড়ালেখার জন্য অফলাইনের জন্য প্রথম প্রোগ্রাম, এবং আমরা আশা করছি এবার আমরা চট্টগ্রামে যে অফলাইনে যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন যাবত সেবা দিয়ে আসছে, যার যার জায়গা থেকে সবাই সর্বোচ্চটুকু চেষ্টা করে, আমাদের পক্ষ থেকে এবারে সর্বোচ্চটুকু চেষ্টা থাকবে। কারণ যেহেতু আমরা প্রথমবারের মতো অফলাইন নামতেছি, সো আমাদের এবারে সার্ভিসটা হবে ইনশাআল্লাহ টপ লেভেলের। সো যারা এই সুযোগটা লুফে নিতে চাও, যারা চাও টপ লেভেলে একটা সার্ভিস পাওয়ার জন্য, তারা কিন্তু যুক্ত হতে পারে আমাদের সাথে এই দুইটা প্রোগ্রামে, মডেল টেস্ট প্রোগ্রাম এবং হচ্ছে স্পেশাল প্রোগ্রাম। মডেল টেস্ট প্রোগ্রাম মানে যেখানে শুধু পরীক্ষা হবে, মানে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট হবে, এরপর থাকবে মান্থলি মডেল টেস্ট, এরপর ফাইনাল মডেল টেস্ট। আর এটা হচ্ছে যেটা স্পেশাল প্রোগ্রাম, যেই প্রোগ্রামে আমরা শুধু এক্সাম নয়, এখানে তুমি ভর্তি হলে ক্লাস পাবে সর্বোচ্চ সংখ্যক ক্লাস, যেটা অফলাইনের জন্য ইম্পসিবল বলা যায় অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে। কিন্তু আমরা অনলাইনে যে সার্ভিসটা বা যে যতটুকু ক্লাস দিই, ঠিক সেম ভাবে আমরা কিন্তু এবারে অফলাইনে সর্বোচ্চ ক্লাস দেওয়ার চেষ্টা করি। শুধু তোমরা দেখলে বুঝতে পারবা কতটা ক্লাস থাকতেছে। তাহলে প্রথম হচ্ছে এখানে সর্বোচ্চ তুমি এক্সাম পাবা, সরি পরীক্ষা পাবা, ক্লাস পাবা, এবং এরপরে তুমি সর্বোচ্চ এক্সাম পাবা। অর্থাৎ যারা মডেল টেস্ট ব্যাচে পড়তে হবে সেই এক্সামটা তুমি এই ব্যাচের সাথে তুমি পেয়ে যাবা ফ্রিতেই। এরপরে ফাইনাল মডেল টেস্ট থাকবে, এবং এই ফাইনাল মডেল টেস্টে এবং মান্থলি যে মডেল টেস্ট গুলো হবে সেগুলোতে থাকছে আকর্ষণীয় পুরস্কার। মান্থলি মডেল টেস্ট গুলোতে পাশাপাশি যেটা ফাইনাল মডেল টেস্ট থাকবে সেটা থাকবে আরো আকর্ষণীয় পুরস্কার। তো সবকিছু নিয়ে আমরা কথা বলবো আজকের এই লাইভ সেশনে। যারা চট্টগ্রামের শিক্ষার্থী আছে তাদেরকে একটু এই সেশনটা একটু শেয়ার মেনশন করে দিব যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আমি 2-1 মিনিট সময় নিচ্ছি, তারপর আমরা এই লাইভ সেশনটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আমরা একটু সময় নিচ্ছি, সবাই একটু শেয়ার মেনশন করে দাও। শেয়ার করছো? আচ্ছা, 26-এর যারা শিক্ষার্থী আছো, হ্যাঁ একজন বলছিল স্যার 26 ব্যাচের জন্য কিছু স্টার্ট করছেন। দেখো 26-এর জন্য অলরেডি আমাদের হচ্ছে প্রোগ্রাম রানিং আছে, এবং তোমাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আগামী 25 জানুয়ারি এবং হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু তোমাদের জন্য 2 ধাপে ফ্রি ক্লাস করার সুযোগ রাখছি। অর্থাৎ 25 তারিখ থেকে আমাদের প্রথম ধাপের ফ্রি ক্লাস শুরু হবে 26-এর জন্য, এবং পাশাপাশি 26-এর জন্য 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে আমাদের কিন্তু শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের ফ্রি ক্লাস। তো যারা 26-এর শিক্ষার্থী আছো তোমরা কিন্তু আমাদের অফিসে এসে এখনই ক্লাস করা শুরু করে দিতে পারবে, কারণ অলরেডি আমাদের একটা ব্যাচ কিন্তু চলমান আছে 26-এর জন্য, যেটা হচ্ছে বিকাল 3টা থেকে 5টা। 25 তারিখ থেকে কিন্তু সকাল বিকাল 2 টাইমে আমাদের ক্লাস শুরু হবে, সকাল 8টা থেকে 10টা 26-এর জন্য, এবং হচ্ছে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। সো 2টা ব্যাচে ক্লাস হবে 25 তারিখ থেকে, এখন একটা ব্যাচে চলতেছে 3টা থেকে 5টা শুধু। সো যারা আছে সবাই একটু শেয়ার মেনশন করে দাও, যারা আছো একটু শেয়ার মেনশন করে দাও, এবং কে কোন জায়গা থেকে আছো, কে কোন কলেজে সেটা একটু জানাও আমাদেরকে, যে বলো যে আমি অমুক কলেজ বা এইভাবে করে বলতে পারো। আরেকটা বিষয় তোমাদের জন্য বলি, সেটা হচ্ছে এই লাইভ সেশনটা যারা শেয়ার করবা, কেমন নিজের ওয়ালে শেয়ার করবা, যারা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এই স্ক্রিনশটের উপর ভিত্তি করে তোমাদের জন্য একটা আমি সারপ্রাইজ রেখেছি, এটা ভিডিও শেষে বলবো। সো সবাই এটা শেয়ার করে দাও নিজের ওয়ালে শেয়ার করে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? সো এটার জন্য যে সারপ্রাইজ সেটা আমি শেষে বলবো। ওকে, আমরা একটু দ্রুত একটু সবাই এই লাইভ সেশনটা শেয়ার করে নিজের ওয়ালে শেয়ার করে দিয়ে একটা স্ক্রিনশট রাখো 26-এর বা 25-এর যারাই থাকো। সো তোমাদের জন্য কি স্পেশাল থাকবে সেটা আমি বলে দিব শেষের দিকে, যে যারা স্ক্রিনশট দিছো অর্থাৎ যারা হচ্ছে এই লাইভ সেশনটা শেয়ার করে দিয়েছো নিজের ওয়ালে। আচ্ছা, আমরা 26-এর অনলাইন ব্যাচ নাই ভাইয়া? হ্যাঁ আছে, 26-এর আমাদের অনলাইনে অ্যাডভান্স ব্যাচ চলমান আছে, তোমরা জানো। সো তোমরা চাইলে সেই ব্যাচে ভর্তি হতে পারবে, যারা 26 আছে অনলাইন অ্যাডভান্স ব্যাচ
অফলাইনে আমাদের রেগুলার প্রোগ্রাম চলতেছে, একাডেমিক ব্যাচ চলতেছে। আর 25-এর জন্য আজকে আমাদের র্যাপিড ব্যাচের কথা তোমরা জানো, অলরেডি আমরা অনেকবার বলেছি। র্যাপিড ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। পাশাপাশি 25 ব্যাচের কখন ক্লাস হবে, কি হবে, সবকিছু আজকে আমরা কথা বলবো অফলাইনের বিষয়ে আর কি। ঠিক আছে, সো আমরা শুরু করে দিই। ঠিক আছে, শুরু করে দিই। সো আমরা প্রথমেই যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমাদের এই স্পেশাল ব্যাচে তোমাদের জন্য কি কি থাকছে, মানে তোমাদের ফিচার্স গুলো কি এই স্পেশাল ব্যাচে। তুমি প্রথমে আমরা কথা বলি, যেহেতু স্পেশাল প্রোগ্রাম, এখানে আমরা মোটামুটি বলতে গেলে একটা রিভিশন লেভেলের আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। যেহেতু তোমরা জানো যে লাস্ট 3 মান্থসে আসলে পুরো সিলেবাস কভার করাটা, একদম ধরে ধরে কভার করাটা অনেক সময় ইম্পসিবল হয়ে যায়, বাট আমরা এমন সংখ্যক ক্লাস রেখেছি যে তোমরা প্রতিটা বিষয় খুব সুন্দর করে গোছানো একটা প্রিপারেশন নিতে পারবা। এটা বলতে গেলে একদম জিরো থেকে তোমরা যদি পড়াশোনা করো, তাও তোমরা আমাদের সাথে এই 3টা মাস, মানে ফেব্রুয়ারি থেকে শুরু করে আমাদের যে জুনে তোমরা যাদের সেকেন্ড উইকের দিকে হয়তো পরীক্ষা হতে পারে, সো এই ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু করে জুনের সেকেন্ড উইক পর্যন্ত এই সময়টা যদি তোমরা আমাদেরকে দাও, মডেল টেস্ট সহ এবং এক্সাম সহ, মানে ক্লাস সহ সব মিলে আমরা একটা সর্বোচ্চ একটা প্রিপারেশন নিয়ে দেওয়া তোমাদেরকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সর্বোচ্চ ক্লাস রাখার চেষ্টা করছি। তো আমরা শুরুতে চলে আসি, ক্লাস সংখ্যাতে চলে আসি। ঠিক আছে, তো আমরা এই ক্লাস সংখ্যার বিষয়ে তোমাদের এহসান স্যারকে রিকোয়েস্ট করছি, তো সেই বিষয়টা এহসান স্যার ডিসকাস করবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সেই পূর্ব নির্ধারিত আমার ঘোষণা অনুযায়ী আজকে আমরা লাইভে চলে আসছি। দেখো, এইচএসসি 25 ব্যাচ তোমাদের হাতে যে সময়টুকু রয়েছে, এবং অনেকে তোমাদের কলেজে টেস্ট পরীক্ষা এখন চলমান, তো আমরা ক্লাস শুরু করব তোমাদের টেস্ট পরীক্ষার শেষের দিকে, অর্থাৎ আমরা তোমাদের 2 শিফটে ফ্রি ক্লাস রাখবো, অথবা আমাদের 2টা ধাপে ফ্রি ক্লাস চলবে। আমাদের প্রথম ধাপে ফ্রি ক্লাসটা শুরু হবে তোমার 25 জানুয়ারি থেকে, অর্থাৎ যাদের এক্সাম তোমার 23 তারিখ বা 24 তারিখের দিকে শেষ। দেখো, টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই গ্রামে চলে যাওয়া যাবে না, পড়াশোনা থেকে দূরে থাকা যাবে না। তোমার এখন পর্যন্ত যে প্রিপারেশনটা নেওয়া হয়েছে সেটা যতটুকু হোক না কেন, তোমাকে এখন নতুন করে সবকিছু নিয়ে আবার গুছিয়ে মাঠে নামতে হবে। কারণ তোমাকে মাথা রাখতে হবে, আমি যদি ধরে নিলাম 10 লক্ষ তোমার এইচএসসি পরীক্ষাতে যদি থাকে, তুমি একজনের জন্য বাকি 9,99,999 জন বসে নাই। তো এই জিনিসটা তোমাকে মাথা রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের কোর্স ডিটেলস একটু যাইতে চাই, আমাদের কোর্স ডিটেলস আসলে কি কি থাকছে তোমাদের জন্য, আমরা পড়ালেখা তোমার জন্য কি কি রাখছি, সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে যদি আমরা দেখি, তাহলে দেখো ফার্স্ট আমরা কি রাখতেছি স্যার। দেখেন, আমাদের মোট ক্লাস সংখ্যা কয়টা, এবং তোমাকে আমি অন রেকর্ডে এটা গ্যারান্টি দিচ্ছি, অফলাইন ব্যাচে চকবাজারে আমাদের মতো এত বেশি ক্লাস কেউ রাখে নাই এবং রাখতে পারবেও না। কারণ আমরা একটা জিনিস অলওয়েজ মাথায় রাখি, করার চেষ্টা করি, সেটা হলো যেই প্রিপারেশনটা একদম জিরো থেকে শুরু করবে তার জন্য যেই সার্ভিস, ঠিক সেম ভাবে যার কিছু পড়াশোনা আছে বা অ্যাডভান্স সে কিছু পড়াশোনা করছে, সবাই যাতে একদম প্রপার প্রিপারেশনটা নিতে পারে, সে যাতে পরীক্ষায় একটা ভালো মার্কস, একটা জিপিএ তোমার বের করে নিয়ে আসতে পারে, আমরা সেটার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছি। এখন দেখো, আমাদের তোমরা জানো আমরা কমার্স এবং আর্টস অর্থাৎ ব্যবসায়িক এবং মানবিক শাখা নিয়ে কাজ করে থাকি। আমরা যারা ব্যবসায়িক শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমরা ক্লাস রাখছি তোমার 223টি। 200 কয়টি? 23টি। অর্থাৎ তুমি আমাদের যে কমন সাবজেক্ট গুলো আছে, সাথে তোমার যে গ্রুপ সাবজেক্ট গুলো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, সবগুলো মিলিয়ে আমরা তোমাদের জন্য রাখছি 223টি ক্লাস। এবং তুমি দেখবা আমরা মান্থলি প্রত্যেকটা মাসে কোন দিন কি ক্লাস, এক্সাম কখন, সবগুলা তুমি মান্থলি রুটিনে পেয়ে যাবা। এবং একই সাথে আরো কি কি থাকছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা ব্যবসায় শিক্ষা বিভাগে আমাদের ক্লাস থাকছে কয়টি স্যার? 223টি। এরপর যারা মানবিকে রয়েছে, তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে, তোমাদের অনেকের মনে অনেক কোয়েশ্চেন, স্যার আমাদের তো এক একজন এক এক সাবজেক্ট, কোনো টেনশন করার দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে যার যেই সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে আমরা ক্লাস দিব, এবং সেটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এখন তাহলে দেখো, মানবিকে আমাদের কয়টি ক্লাস রয়েছে? 288টি। এখন তুমি কোয়েশ্চেন করতে পারো বা তোমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে, এতগুলা ক্লাস কেন? ওই যে বললাম, মানবিকে এক একজনের এক একটা সাবজেক্ট থাকতে পারে, অনেকগুলা কিন্তু সাবজেক্ট এখানে। আমি যদি বলি তোমার যুক্তিবিদ্যা থেকে শুরু করে ইতিহাস, ইসলামের ইতিহাস, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অনেকগুলা কি সাবজেক্ট রয়েছে। আমরা প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস দিব। এরপরে স্যার তোমার জন্য কি থাকছে? এরপরে যদি আমরা একটু দেখি, তোমার জন্য থাকছে আবশ্যিক বিষয়সমূহ, অর্থাৎ আমাদের ক্লাস সংখ্যা তোমরা জানো। এখন দেখো আমরা কোন সাবজেক্টে কয়টা করে ক্লাস দিচ্ছি। দেখো, আমরা বাংলাতে তোমাদের জন্য রেখেছি 27টি ক্লাস, এবং আমরা ক্লাসগুলো এমন ভাবে সাজাচ্ছি, এমন ভাবে নেওয়ার প্ল্যানিং করতেছি যাতে এই 27 যে ক্লাস,
এই ক্লাসের মধ্যে যাতে তোমার সর্বোচ্চটুকু প্রিপারেশন হয়ে যায়। এবং তুমি জানো, একটু পরেই দেখবা আমরা যেটা দেখানোর ট্রাই করবো সেটা হলো আমাদের এক্সাম সিস্টেমটা, যেটা তোমাকে ফুল একটা কমপ্লিট প্রিপারেশন নিতে সাহায্য করবে। এবং তুমি দেখো কমার্স এবং আর্টস সবার যে বই, সবার যে দিকটি সেটা হলো ইংরেজি। আমরা কিন্তু ইংরেজিতে 32 ক্লাস রাখতেছি, 32। অর্থাৎ যে স্টুডেন্ট আগে কিছুই পড়ে নাই, অল্প পড়াশোনা করছে, মাঝারি পড়াশোনা করছে, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সুন্দর করে আবার জিরো থেকে প্রিপারেশনটা শুরু করতে পারে, আমরা সেই চিন্তা করে টোটাল ইংরেজিতে ক্লাস রাখছি কয়টা স্যার? 32টা ক্লাস। এরপরে স্যার আমাদের আইসিটি তে কয়টা ক্লাস থাকছে? তোমরা অনেকেই, সেটা সায়েন্স হও, কমার্স হও, আর্টস হও, তোমাদের আরেকটা বইয়ের সাবজেক্ট হচ্ছে কি আইসিটি। তো আমাদের আইসিটি টিচার যিনি আছেন ওনার সাথে আমরা বসছি, প্ল্যানিং করছি, এবং উনি আমাকে একটা ক্লাস শিডিউল দিল, একটা প্ল্যানিং উনি আমাদের দেখাইলো, যেখানে তিনি 27টা ক্লাসের মধ্যে 25টা ক্লাসে সবগুলো শেষ করবেন, বাকি 2টা ক্লাস তিনি ম্যারাথন নিবেন। অর্থাৎ ওই পুরো সাবজেক্টকে 2 ভাগে ভাগ করে তোমাকে ফার্স্ট 3টে চ্যাপ্টার বা হোয়াটএভার উনি ওনার মতো করে 2টা ম্যারাথন ক্লাস নিয়ে তোমাকে ফাইনাল রিভিশন দিয়ে দিবেন উনি, এটাও তিনি করবেন। এরপর দেখো আমাদের কমার্স সাবজেক্ট আর কি আছে? ইকোনমিক্স, অর্থনীতি। তোমরা জানো কমার্স আর্টস উভয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেই অর্থনীতির ক্লাস রাখছি কয়টা? 30টা। এবং পরিসংখ্যান অনেকে রয়েছে, পরিসংখ্যান যাদের রয়েছে তাদেরও টেনশন করার দরকার নাই, ভাইয়া পরিসংখ্যান পড়া, হ্যাঁ অবশ্যই পড়াবো। পরিসংখ্যানে তোমাদের আমার ক্লাস আছে কয়টা? 25টা। এরপর কমন যে সাবজেক্ট গুলো, এগুলোর বাইরে আমরা যদি আমাদের গ্রুপ সাবজেক্টের দিকে যাই, আমাদের যে ব্যবসা শিক্ষা বিভাগ, সেখানে আমাদের কি কি সাবজেক্ট রয়েছে, এখন সেগুলো নিয়ে তোমাদের যে কমার্স এই ব্যবসা শিক্ষা বিভাগ, এই ব্যবসা শিক্ষা বিভাগে আমাদের টিচার অনুযায়ী কারা কারা থাকছেন, এবং ওনারাই তোমাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। অর্থাৎ কোন সাবজেক্টে কি কয়টা ক্লাস হবে। এবং তোমাদের জন্য একটা চমক থাকতেছে, এতদিন তোমরা এই অনেকেই জানতা বা অনেকে দেখে আসছো তোমাদের এই ইকোনমিক্স বাংলাদেশের মধ্যে, আমরা যদি একদম অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় বলি, তোমরা আনোয়ার স্যারকে ইকোনমিক্স এর টিচার হিসেবে জানলেও উনি কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো আমরা বসে আমরা আমাদের স্টুডেন্টের জন্য বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আমরা অফলাইনে অ্যাকাউন্টিং এ তোমাদের দায়িত্ব নিতে যাচ্ছেন আনোয়ার স্যার। অর্থাৎ তোমরা এখন থেকে আনোয়ার স্যারের অ্যাকাউন্টিং ক্লাসও পেতে যাচ্ছ, এবং একই সাথে তোমরা ইকোনমিক্স, এখন তোমরা যেহেতু আমাদের সাথে নাই সেই কোশ্চেন আমরা একটা গাইবে হাততালি দিয়ে দিচ্ছি। এবং আমি আনোয়ার স্যারের কাছে আমাদের বাকি সবগুলো কথা উনি বলবেন। এরপর আমি আবার সময় যাচ্ছি না। ধন্যবাদ এহসান স্যারকে। তো আমরা হচ্ছে যারা বিজনেস স্টাডিজ এর শিক্ষার্থী আছো, তোমরা জানো চট্টগ্রামের যারা ব্যবসা শিক্ষা মানবিকের শিক্ষার্থী আছে, তার মধ্যে বিজনেস স্টাডিজ এর যে শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। এছাড়াও রয়েছে ফাইন্যান্স, আবার যাদের মার্কেটিং আছে বা উৎপাদন ব্যবস্থাপনা আছে তাদের। এরপর রয়েছে তোমাদের ব্যবস্থাপনা। এই 4টা সাবজেক্টে মোটামুটি ব্যবসা শিক্ষার জন্য গ্রুপ সাবজেক্ট বলা যায় বা এগুলোই পড়তে হয়। তো এখানে আমরা চেষ্টা করেছিলাম অ্যাকাউন্টিং এর জন্য অন্য আরেকজন টিচার আমরা ম্যানেজ করবো, বা আমি ইকোনমিক্সটাই পড়াবো শুধু। বাট তোমাদের যারা ভাইয়ারা আছে, তোমাদের হাসান স্যার, তারপর রাসেল স্যার, তো বললো যে আমি যেহেতু অ্যাকাউন্টিং এর আমার হচ্ছে মেজর কিন্তু অ্যাকাউন্টিং, আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, এবং এখন আমার মাস্টার্স চলতেছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। সো এখন আমার তারা রিকোয়েস্ট করলো যে আমাকে অ্যাকাউন্টিংটা নেওয়ার জন্য। আমি তোমাদের জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা এবারে অ্যাকাউন্টিং সাবজেক্টটা আমি তোমাদেরকে কন্ডাক্ট করবো, পাশাপাশি ইকোনমিক্স তো থাকবে। এছাড়া আমার সাথে তোমাদের ফিনান্স এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা টিচার হিসেবে তোমাদের সাথে থাকবে তোমাদের সুজয় ভাইয়া, এবং তোমাদের ম্যানেজমেন্টের যে মানে ভালো করে গুছিয়ে দেওয়ার জন্য তোমাদের সাথে থাকবে শিহাব। তো আমরা এই ম্যানেজমেন্ট বা ব্যবসা শিক্ষা যদি ক্লাসগুলো সম্পর্কে বলি, এখানে দেখা যাচ্ছে প্রথমে হিসাব বিজ্ঞানের উপর প্রায় 32টা ক্লাস আছে, সর্বোচ্চ ক্লাস কিন্তু 32টা ক্লাস মানে। এরপরে আছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, তারপর 25টা ক্লাস হবে। উৎপাদন ব্যবস্থাপনার উপর হবে 25টা ক্লাস, ফিনান্স ব্যাংকিং উপর হবে 25টা ক্লাস। তার মানে এটা একদম সর্বোচ্চ ক্লাস বলতে পারো। আশা করছি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদেরকে আমরা একদম জিরো থেকে একদম হিরো পর্যন্ত, বা জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেলে আমরা তোমাদেরকে একটা সার্ভিস দিতে পারবো। এরপর আমরা দেখবো যে মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেগুলো, তো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবে। যদি আমাদের বেশ কিছু টিচার্স প্যানেল আসতে হচ্ছে, আমাদের আসলে পরীক্ষা চলতেছে ইউনিভার্সিটিতে, আমারও পরীক্ষা তোমরা জানো। সো ইউনিভার্সিটিতে আসলে পরীক্ষা থাকলে মানে নিচের দিকে পাওয়া কষ্ট হয়ে যায় অন্যান্য প্রোগ্রামের জন্য। সো আজকে আমাদের সাথে যদিও 2জন আছে, তোমাদের রাসেল স্যার আছে এবং হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া আছে। সো তারাই কথা বলবে তোমাদের মানবিকের কয়টা ক্লাস থাকতেছে এবং বিষয়গুলো নিয়ে। থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আছি তোমাদের রাসেল স্যার এবং তোমাদের ইয়াসিন স্যার। ইয়াসিন স্যার হচ্ছে ইতিহাস এবং ইসলামের ইতিহাস বিষয় দুইটা দেখে, এবং আমি সমাজ বিজ্ঞান এবং পৌরনীতি এই দুইটা বিষয়ে দেখি। যেহেতু অনলাইনে আমরা দীর্ঘ অর্ধ দশক ধরে করাচ্ছি, প্রায় 5 বছর ধরে আমরা অনলাইনে করাচ্ছি, আমরা একটা টিমে ছিলাম।
তো আমরা কিন্তু এখানে যারা আছি মোটামুটি সবাই পাবলিকিয়ান, অর্থাৎ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই। অর্থাৎ এইটা এই ধরনের আসলে একটা টিম পাওয়া চকবাজারের মধ্যে আমি মনে করি আশা করি নাই। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরকম টিম পাওয়াটা আসলে কঠিন। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং যেগুলোতে আছে তাদের যে টিচার, সেই টিচার কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদেরকে দিয়ে কিন্তু কোচিং গুলো চালায়। এমনি যে কোনো একজনকে ধরে এনে টিচার বানাই দিলাম ব্যাপারটা কিন্তু পড়ালেখার ক্ষেত্রে হয় না। এই জন্য দেখবা যে আমাদের মধ্য থেকেই কিন্তু আমরা যারা ফিট বা যাদের যোগ্যতা আছে এবং যারা এই বিষয়গুলো ডিল করার জন্য যথেষ্ট উপযোগী বলে আমরা মনে করি, তাদেরকে দিয়েই কিন্তু আমরা ক্লাসগুলো ডিল করাচ্ছি বা ক্লাসগুলো নিচ্ছি বা তোমাদেরকে টিচ দেওয়ার জন্য সেভাবে আমরা কাজ করতেছি। তো সামগ্রিকভাবে আমাদের যে সাবজেক্ট গুলো আছে, যে আমি একটু বলি যে পৌরনীতি, সমাজবিজ্ঞান, এই দুইটার বিষয়ে তোমাদেরকে আমি পুরোপুরিভাবে আমার যে অভিজ্ঞতা এবং আমার যে দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে আমি তোমাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। তো যুক্তিবিদ্যার বিষয়ে আমাদের মনা স্যার আছেন, উনি যুক্তিবিদ্যাতে দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, উনি নিবে। এবং ইসলামের ইতিহাস এবং ইতিহাস আমাদের ইয়াসিন স্যার বলবে এখন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে চট্টগ্রামের যারা আছো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে এখানে মেনশন করে দিবা। পাশাপাশি এই যে আজকে পড়ালেখার অফলাইনে যে যাত্রাটা শুরু হচ্ছে এটার ব্যাপারে সবাইকে জানিয়ে দিবা। আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি তোমরা একটা বেস্ট সার্ভিস ইনশাল্লাহ পাবা। আর রাসেল ভাইয়া যেমনটা বলেছে, আমরা যারা অনলাইনে দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি, বিশেষ করে যেই স্যার যে সাবজেক্টটার ক্লাস দীর্ঘদিন ধরে নিচ্ছেন তিনি অবশ্যই সেই সাবজেক্টে অত্যন্ত ভালো পড়াবেন, এটা যে কেউ বলতে পারে। কেমন? তো সার্ভিসের ব্যাপারে আমরা তোমাদেরকে আশ্বস্ত করছি। আর তোমাদের সাথে এই কোর্সে আমি ইতিহাস এবং ইসলামের ইতিহাস এই দুইটা সাবজেক্টের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো ইনশাল্লাহ। যতটা সহজে যতটা কৌশলে তোমাদেরকে এই দুইটা সাবজেক্টে ভালো করানো যায় সেই দায়বদ্ধতা নিয়ে ইনশাল্লাহ ক্লাস নেব। সবাই ভর্তি হয়ে যাবা, সবার সাথে ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। তো মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের জন্য এই পড়ালেখা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে আমাদের টিচার প্যানেল আমরা ওইভাবে সাজিয়েছি এবং আমাদের সর্বোচ্চ ডেডিকেশন তোমাদের জন্য থাকবে। এবং এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, এবং একজন জিজ্ঞেস করেছে অর্থনীতি কোথায়, অর্থনীতি আমরা এখানে কমন সাবজেক্টে রেখেছি, যেটা সবারই আছে, অর্থাৎ কমার্স এবং আর্টস উভয়েরই আছে। তো এর পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তোমাদের আনোয়ার স্যার, অর্থাৎ ক্লাসের সময়সূচি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। ওকে, সো আমরা এরপরে হচ্ছে দেখবো এই আমাদের স্পেশাল ব্যাচে তোমরা যেন ক্লাস হবে। সো এই ক্লাসের শিডিউল নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের আসলে তোমরা অনেকে বলছিলে স্যার আমাদের তো অনেকের পরীক্ষা কি হচ্ছে, অনেকের পরীক্ষা শুরু হচ্ছে বা পরীক্ষা হবে। সো পরীক্ষা চলতেছে অনেকের। সো তোমাদের জন্য আমরা 2 শিফটের ব্যবস্থা করেছি। যাদের সকালে পরীক্ষা থাকবে তোমরা চাইলে বিকালে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো, আর যাদের বিকালে পরীক্ষা তারা সকালে ক্লাসগুলো করতে পারবে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যদি কোনোভাবে ক্লাস করতেও না পারো কোনো সমস্যা নেই, কারণ তোমাদের জন্য আমরা কিন্তু অফলাইনের এই ক্লাসের পাশাপাশি রাখছি অনলাইন ব্যাচ। অর্থাৎ যারা অফলাইনে ক্লাস মিস করবা বা অফলাইনে তোমাদের কোনো সমস্যার কারণে ক্লাসে আসতে পারবে না, তোমাদের জন্য কিন্তু অনলাইনটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে। তার মানে এই সার্ভিসটা চকবাজারের জন্য বলা যায় একদম ইউনিক একটা সার্ভিস। কারণ অনলাইনে তোমরা জানো পড়ালেখা মানে যারা ব্যবসা শিক্ষার মানবিকের যে প্ল্যাটফর্ম গুলো আছে তার মধ্যে একটা ভালো পজিশন আছে আলহামদুলিল্লাহ। সো আমরা চেষ্টা করছি এই অনলাইনে যে সার্ভিসটা আমরা দিয়ে আসছি এত বছর পর্যন্ত সেটাকে অফলাইনে তোমাদেরকে দেওয়ার জন্য। সো আমরা তোমাদের অফলাইনের পাশাপাশি অনলাইন তোমাদের ব্যাচ থাকবে। সো তোমরা কিন্তু অফলাইনে ভর্তি হলে অনলাইন ব্যাচে এমনিতে তুমি ঢুকে যেতে পারবে। সো তুমি ক্লাসগুলো ওইখানে পেয়ে যাবা। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 2টা সময়, একটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা ক্লাস হবে, আর একটা হচ্ছে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। দেখো এই সময়ের পাশাপাশি যাদের এক্সাম থাকবে, অর্থাৎ যদি মনে করো আজকে এক্সাম আছে, তাহলে তোমার এই 10টা থেকে 12টা ক্লাস হওয়ার পর 12টায় কিন্তু তোমার পরীক্ষা শুরু হবে। ওকে, আবার যাদের 3টা থেকে 5টা পর্যন্ত তাদের 5টা থেকে আবার পরীক্ষা শুরু হবে যেদিন এক্সাম থাকবে। তবে বেশিরভাগ দিনে এক্সাম থাকার সম্ভাবনা আছে, কারণ এখানে আমরা কিন্তু এক্সাম নিচ্ছি প্রায় কয়টা মডেল টেস্ট সহ সব মিলে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট হচ্ছে প্রায় 95টার মতো, তারপর 3টা মান্থলি মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট সব মিলে কিন্তু প্রায় 108টা 10টার মতো প্রায় কি মডেল টেস্ট হতো। তার মানে বেশিরভাগ দিনেই কিন্তু কি হয়ে যাবে তোমার মডেল টেস্ট কিন্তু থাকবে, ঠিক আছে, এক্সাম থাকবে আর কি। তারপর আমরা চলে আসি এরপরে যে এই ব্যাচের স্পেশাল ব্যাচের বৈশিষ্ট্যসমূহ, খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আমরা কথা বলবো এখন। যে এই ব্যাচে তোমরা স্পেশাল কি কি পেতে যাচ্ছ এই আমাদের স্পেশাল ব্যাচে আর কি, ঠিক আছে। আমরা একটু কমেন্ট সেকশনে যাব, আমরা একটু কমেন্ট দেখতে চাই, কারো যদি কমেন্ট থাকে স্যার ফ্রি ক্লাস হবে নাকি। হ্যাঁ, ফ্রি ক্লাস হবে, ফ্রি ক্লাস করে তোমরা ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই ভাইয়া। সাইকোলজি, হ্যাঁ সাইকোলজি বসিত, মনোবিজ্ঞান বসিত, তারপর হচ্ছে আর কোনো
স্যার আবার অফলাইনে ভর্তি হতে হবে? অনলাইনে ভর্তি হলে অফলাইনে কেন ভর্তি হতে হবে? যদি অনলাইনে ভর্তি হও তাহলে তো ভালো, অনলাইন তুমি ক্লাস করতে পারবা। আর অফলাইনে ভর্তি হলে সেক্ষেত্রে তুমি অনলাইনটা ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? চলে এসে আমরা স্পেশাল ব্যাচের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? প্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সপ্তাহে 7 দিনে 7 দিন ক্লাস। অর্থাৎ তুমি এই ব্যাচে ভর্তি হলে সপ্তাহে 7 দিনে 7 দিন ক্লাস বা ফ্রাইডে সহ ক্লাস থাকবে, এক নাম্বার। দুই নাম্বার আমরা কথা বলবো সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট, অর্থাৎ প্রতিটা অধ্যায়ের উপর আমরা মডেল টেস্ট তোমাদেরকে দিব। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামে তুমি আসলে কত নাম্বার পাচ্ছ সেটার উপর ভিত্তি করে আমরা একটা স্টাডি প্ল্যানার দিব। তো এটা কিন্তু অনেক ইউনিক একটা আইডিয়া, তো তোমরা দেখবা সেটা। আমরা র্যাপিড বুক তোমাদেরকে যেটা দিব, এটা বলে ফেলতেছি আজ যদিও, আচ্ছা যাই হোক আসবে সেটা। তো আমরা চলে আসি 3 নাম্বার, সেটা হচ্ছে মাসিক মডেল টেস্ট। এটার জন্য স্পেশাল কি থাকবে, অ্যানাউন্সমেন্ট থাকবে, আমরা একটু পরে বলবো যে মাসিক মডেল টেস্টে তোমাদের জন্য কি কি থাকবে বা এটা আসলে কেন গুরুত্বপূর্ণ। তো তাহলে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট থাকবে, এরপর থাকবে মাসিক মডেল টেস্ট বা প্রতি মাসে একটা করে মডেল টেস্ট হবে এই মাসে যা পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করে, এবং তারপর কিন্তু তোমাদের জন্য আকর্ষণীয় গিফট থাকবে। চলে আসি আমরা এরপরে, সেটা হচ্ছে 3 নাম্বার আমাদের যে 4 নাম্বার আমাদের যে বৈশিষ্ট্য বা 4 নাম্বার এটার এই ব্যাচের ফিচার, সেটা হচ্ছে র্যাপিড বুক। এই বইটার যদি আমি বৈশিষ্ট্য বলি সেটা হচ্ছে তোমরা সবসময় বলবে স্যার শেষ মুহূর্তে এসে আমাদেরকে একটা মানে সাজেশন মূলক কিছু বলেন বা সাজেশন মূলক কি কি পড়তে হবে একটু বলেন। এটা হচ্ছে তার প্রতিচ্ছবি। আমাদের এই ব্যাচে তোমাদের সাথে একটা একটা করে আমরা র্যাপিড বুক দিব। এই একটা বই বললে ভুল হবে, এখানে এখানে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, মানে তুমি বইটা অনেক বড় হবে, তো সব বই মিলে যতটুকু হয় ততটুকু হবে। অর্থাৎ এখানে প্রতিটা সাবজেক্ট বাংলা, ইংরেজি, আইসিটি, মানবিকের সব সাবজেক্ট, ব্যবসায়িক সব সাবজেক্ট একটাই বই হবে, এবং যেই বইতে তুমি সব বিষয় পেয়ে যাবে গোছানো আকারে। তো এটার সাথে আর কি থাকবে, এই বইয়ের সাথে একটা থাকবে স্টাডি প্ল্যানার, অর্থাৎ এই বইয়ের মধ্যেই থাকবে ইনক্লুডেড একটা স্টাডি প্ল্যানার যেখানে তোমরা প্ল্যান করতে পারবে, অর্থাৎ তুমি কোন বিষয়ের কোন অধ্যায়ের কতটুকু পড়ছো, তুমি কি সিকিউ পড়ছো, এমসিকিউ পড়ছো, তুমি কি পরীক্ষা দিচ্ছ, তো পরীক্ষাতে কত নাম্বার পাইছো, এইভাবে করে একটা স্টাডি প্ল্যানার থাকবে। তাহলে তুমি বুঝতে পারবে তোমার প্রিপারেশনটা কতটুকু যাচ্ছে, বা কোন অধ্যায়ে তুমি আর প্রিপারেশনটা কম হচ্ছে সেই অনুযায়ী তুমি কিন্তু পরবর্তী সেটার উপর কিন্তু প্রিপারেশন নিতে পারবা। তাহলে এটা গেল, সেটা হচ্ছে স্পেশাল র্যাপিড বুকের কথা বললাম। এরপর চলে আসি আমরা যে এই আচ্ছা এই বইয়ের সাথে আরেকটা বিষয় হচ্ছে ওএমআর শিট, যেটা আমরা এমনি এক্সাম নেওয়ার সময় দিব। তো এটা তোমাদের আর কাজে না লাগবে, এটা কিন্তু অনলাইনে যারা করবে তাদের জন্য কাজে দিবে আর কি। চলে আসি আমরা এরপরে, সেটা হচ্ছে এই ব্যাচে থাকছে তোমাদের জন্য ওই যে বললাম যারা অফলাইনে পড়তে হবে তোমাদের জন্য থাকবে অনলাইন ব্যাচ সম্পূর্ণ ফ্রি, যেখানে তোমাদের ক্লাসগুলো খুব সুন্দর করে গোছানো থাকবে। তোমরা যদি যে কোনো ক্লাস না বুঝো বা না করতে পারো, ওই চ্যাপ্টারের ক্লাস বা ওই বিষয়ের ক্লাস তুমি সুন্দর করে ডিটেলসে কিন্তু দেখতে পারবা ওই ভিডিওগুলো দেখে। কেমন অফলাইনে হয়তো দেখা যাবে আমাদের একটা চ্যাপ্টারের উপর একটা ক্লাস হইতে পারে অনেক সময় ছোট অধ্যায় হলে, তো তুমি কিন্তু সেটা ডিটেলসে পড়তে চাইলে তোমাকে অনলাইন ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? তো সেটা আমরা ব্যবস্থা করে দিব। এরপর চলে আসি আমরা পরবর্তী ফিচারে, সেটা হচ্ছে 6 নাম্বার ফিচার, সেটা হচ্ছে দুর্বল যারা শিক্ষার্থী আছে তাদের জন্য রয়েছে বিশেষ পরিচর্যার ব্যবস্থা, ঠিক আছে? স্যার বিশেষ পরিচর্যা বলতে এখানে কি বোঝাচ্ছেন? স্যার স্যার এর আগে আমি এই কোয়েশ্চেন আনসার দেওয়ার আগে আমি আসলে বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছিলাম, সেই কমেন্টগুলো নিয়ে একটু কথা বলে। আপনারা হচ্ছেন ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে পুরো ভিডিওটা দেখেন, আপনারা সকল কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। এরপর বেশ কয়েকটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, সেটা হলো দেখো যারা আমাদের অনলাইন বেসে ভর্তি আসছো তাদের প্রতি এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বা রিকোয়েস্ট থাকবে, তুমি যে ক্লাসগুলো অনলাইনে পাচ্ছ তুমি আমাদের অফলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। তুমি আমাদের ক্লাসগুলো অলরেডি অনলাইনে পাচ্ছ, তুমি নিজেকে যাচাই করার জন্য আসলে এক্সামটা অফলাইনে দেওয়াটা বেটার। তো যারা অনলাইন কোর্সে অলরেডি আমাদের তোমার এনরোল করা আছে, তুমি চাইলে আমাদের এক্সাম বেসে পড়তে হয়ে গেলে তুমি একই সাথে রেফারেন্স বুক বা আদার্স বিষয়গুলো ফেসিলিটি তুমি পাচ্ছ। এরপরে তোমার আরেকটা যেটা সেটা হচ্ছে স্যার উইকলি কয়দিন এক্সাম থাকবে স্যার, এটা হচ্ছে আমরা আপনাদের মান্থলি একটা রুটিন প্রোভাইড করব। সেই মান্থলির যে রুটিন সেখানে কয়টা ক্লাস কোন দিন এক্সাম সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত ওখানে থাকবে। আমরা মান্থলি রুটিন দিব, অর্থাৎ আমরা একদম বলে দিব তোমার আজকে স্যাটারডে কি কি ক্লাস এবং এক্সাম কখন, কোন টপিক্সের উপর এক্সাম, কোন চ্যাপ্টারের উপর এক্সাম, সেই বিষয়গুলো তোমার লিখে থাকবে স্যার। এরপরে আমরা যদি একটু দেখি আসলে দুর্বল শিক্ষার্থী বলতে এখানে কি বোঝানো হচ্ছে। দেখো তুমি এইচএসসি স্টুডেন্ট, তোমার অনেকগুলো লেকিংস এখনো থাকতে পারে। তো যারা তোমার এই যে টেস্ট পরীক্ষা তোমার শেষের দিকে, এই টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর যাদের প্রিপারেশন মনে হচ্ছে এখনো তোমার খুব বেশি অগোছালো বা তুমি নিজে স্যাটিসফাই না, তো তাদের নিয়ে আমরা আলাদা একটা কাউন্সেলিং সেশন রাখবো, সাথে পড়াশোনা তো অবশ্যই থাকবে। আমরা তোমাকে যেহেতু তোমার প্রিপারেশন অলমোস্ট
বিলো 10%, আমি ধরে নিলাম তুমি 10%-এর নিচেই তোমার প্রিপারেশন, তোমাকে কিভাবে এই প্রিপারেশনটা আরো বেশি অনেক অ্যাডভান্স করা যায়, আরো বেশি কিভাবে গোছালো করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। এটা বেসিক্যালি আমরা দুর্বল শিক্ষার্থী বিশেষ পরিচর্যা বলতে আমরা তোমার জন্য আলাদা এক্সট্রা কেয়ার বা আলাদা বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবার স্যার আমাদের প্রতিটা বিষয়ের উপর ফাইনাল মডেল টেস্ট থাকবে স্বাভাবিকভাবে, এটা তোমরা আগেই আমরা বলে আসছি। এবার স্যার আমরা যদি নেক্সট ফিচারে যাই, সেটা হচ্ছে মডেল টেস্টের বৈশিষ্ট্য সমূহ। আমাদের মডেল টেস্টের বৈশিষ্ট্য বলতে কি স্যার? অর্থাৎ আমাদের তোমরা জানো দুটা ব্যাচ, একটা হলো ক্লাস উইথ এক্সাম ব্যাচ আর একটা অনলি এক্সাম ব্যাচ। অর্থাৎ আমাদের এখানে অনেকেই অনলি এক্সাম দিতে চাচ্ছ, তোমাদের জন্য আমাদের কি থাকছে, আমরা তোমাদের জন্য রাখছি অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট 95+। অর্থাৎ তোমার 95টারও অধিক তুমি আমাদের এখানে অধ্যায় ভিত্তিক এক্সাম দিতে পারবা। এবং এরপরে যেটা সেটা হচ্ছে মাসিক মডেল টেস্ট। অর্থাৎ আমরা প্রতি মাসে এই যে তোমাকে আমি 30 দিনে যা পড়াইলাম সেটার উপর একটা মান্থলি রিভিউ টেস্ট হবে, সেই রিভিউ টেস্টের উপর তোমাদের জন্য সারপ্রাইজিং কিছু থাকবে, সেটা আমরা পরে দেখাবো। এবার স্যার লাস্ট পূর্ণাঙ্গ ফাইনাল মডেল টেস্ট 13টি। অর্থাৎ তুমি এখানে অ্যারাউন্ড 110টারও বেশি এক্সাম তুমি আমাদের এই কোর্সে পেয়ে যাচ্ছ। এরপরে স্যার আমরা যদি আমাদের নেক্সট যে বিষয়টা সেটা হলো স্যার আরেকটা কোয়েশ্চেন, স্যার আমি এক্সাম বেসে ভর্তি হবো, আমি কি আমাদের যে বই সেই সাজেশনমূলক বিষয়টা কি পাবো? হ্যাঁ অবশ্যই, আমাদের এক্সাম ব্যাচ বলেন, আমাদের এক্সাম ক্লাস যে বেসে তুমি ভর্তি হও আমরা বইটা তোমাদের জন্য রাখছি। এরপরে স্যার আমরা যদি আমাদের নেক্সট যেই এই যে সব থেকে বড় আকর্ষণ, সব থেকে যেটা বড় গিফট তোমাদের জন্য, আমাদের এই যে তুমি এক্সাম দিচ্ছ, তুমি এত বেশি হার্ড ওয়ার্ক করতেছো, তোমার জন্য আমরা কি রাখছি, এই যে তুমি যা ফাইনাল মডেল টেস্ট দিবা এখানে ফার্স্ট যে হবে তার জন্য আমার স্যার এই যে কি রাখছি আমরা, কি থাকছে দেখো। আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করি, দেখো আমরা সবাই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, তুমি স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্ট। আমাকে এমন কিছু জিনিস প্রোভাইড করতে হবে যেটা তুমি এজ এ স্টুডেন্ট তোমার কাজে লাগবে। আমি এই মুহূর্তে যদি এখানে দাঁড়িয়ে এমন একটা জিনিস পেয়ে গেলাম, আচ্ছা আমি তাহলে একটু তোমাদের থেকে জেনে নি তোমরা আসলে কি পেতে যাচ্ছ, কোন জিনিসটা তোমাদের দরকার, তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে এমন কি জিনিস তোমার দরকার। কারণ এই যে ইন্টার শেষ করার পরে বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে কি, যে কি লাগে আনোয়ার স্যার, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে একটা জিনিস লাগে যেটা নিয়মিত স্টুডেন্টরা ফিল করে, অ্যাসাইনমেন্ট করা থেকে অ্যাসাইনমেন্ট করা যায় না, বউ তো দেওয়া যাবে না, বউ লাগে, এটা আনোয়ার স্যার নিজেই এখনো সিঙ্গেল। এক্সাম বেসের কোর্স ফি কত? আচ্ছা স্যার এক্সাম বেসের কোর্স ফি হচ্ছে আমাদের, আপনি আমাদের অফিসে আসবেন, অফিসে এসে কথা বলে যাবেন, সবগুলো ডিটেইলস জেনে যাবেন। আর আমরা ডিটেইলস একটু পরে আমরা এখানে দেখবো আমাদের সবকিছু নিয়ে এক্সাম ফি নিয়ে আমরা হচ্ছে তোমার এই তুমি আমাদের পুরো ভিডিওটা দেখবা। এবং এর পাশাপাশি একজন বলছে স্যার ল্যাপটপ আর ট্যাব, আচ্ছা স্যার একটা আইফোন অনলাইনে ক্লাস করার জন্য, অনলাইনে ক্লাস করতে আইফোন দরকার হয়? আচ্ছা আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে আমার অনেক মানে কাছের মানুষ আছে আর কি, স্টুডেন্ট বা যারা পড়াশোনা করতেছে, ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টের হচ্ছে মানে প্রেজেন্টেশন করতে হয়, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হয়, সেগুলোর জন্য একটা মানে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় আগে সেটা হচ্ছে একটা কম্পিউটার, অর্থাৎ একটা হচ্ছে ল্যাপটপ অথবা একটা হচ্ছে ম্যাকবুক বা যে কোনো কিছু লাগে, যাতে স্টুডেন্টরা ভালো করে তুমি সেটা ইউটিলাইজ করতে পারবা। যদি তোমার ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম থাকে, যাদেরকে প্রবলেম থাকে তাদের জন্য এটা অনেক বড় একটা কিন্তু পাওয়া, ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি এবারে তোমাদের, যেহেতু ফিউচার তোমাদের কিন্তু তোমরা সবাই কিন্তু যারা ভালো করবে তারা কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সো তাদের জন্য যাতে ফিউচারে কাজে দিতে পারে সেজন্য একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের সবার জন্য থাকবে একজনের অ্যাপেল বলছিল মনে হয় না, আচ্ছা আমরা সেটা হচ্ছে সবাই একটু দেখি। প্রথম পুরস্কারটা আমরা রিভিল করতে যাচ্ছি, প্রথম পুরস্কার হিসেবে থাকছে আমাদের এবার ফাইনাল মডেল টেস্টের জন্য, সেটা হচ্ছে একটা আকর্ষণীয় ম্যাকবুক। অর্থাৎ যেটা তোমরা বলছিলে, তোমরা অ্যাপেল বলছিলে, তো অ্যাপেল চলে এসেছে, সেটা হচ্ছে তোমরা একটা প্রথম পুরস্কার হিসেবে পাবে একটা অ্যাপেল ম্যাকবুক। সো এটা তোমাদের জন্য খুবই কাজে দিবে। কেন আমি বলতেছি, কারণ এটা তোমার ইউনিভার্সাল লাইফে গেলে তুমি বুঝতে পারবা। তোমাদেরকে যদি আমরা যদি মানে এমন একটা জিনিস দিই যেটা হয়তো তুমি কয়েকদিন ইউজ করতে পারবা বা কয়েকদিন তোমার কাজে দিবে বা একবারে তুমি সেটা এনজয় করতে পারবে, এরপর এটা কোনো কাজে আসবে না, তাহলে কিন্তু এটা তোমার জন্য মানে এটা আসলে কোনো কাজে আসবে না। কারণ তোমার লং টাইম একটা সার্ভিস প্রয়োজন একটা এজ এ স্টুডেন্ট হিসেবে আমি মনে করি। তো সেজন্য আমরা এখানে তোমাদের জন্য রাখছি একটা ম্যাকবুক প্রথম পুরস্কার হিসেবে ইনশাআল্লাহ। সো তোমরা এটা যারা ফাইনাল মডেল টেস্টে প্রথম হবে তার জন্য এটা থাকবে।
চলে আসি আমরা এই পরবর্তীতে, সেটা হচ্ছে সেকেন্ড পুরস্কার, দ্বিতীয় পুরস্কার হিসেবে আমাদের যেটা দ্বিতীয় থাকছে- পুরস্কার হিসেবে কি থাকছে। ওকে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আগে বলেছিলাম, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে একটা কি থাকবে সেকেন্ড পুরস্কার, সেকেন্ড পুরস্কার হিসেবে আমরা রাখছি একটা ল্যাপটপ। অর্থাৎ যাদের যাদের কম্পিউটার প্রয়োজন, অর্থাৎ ম্যাকবুক তো থাকবেই, যারা ফার্স্ট হবে সে, সেকেন্ড যে হবে তার জন্য থাকবে একটা ল্যাপটপ। তো আমরা এই ল্যাপটপ এবং হচ্ছে ম্যাকবুক দুইটাই দেখলাম, থার্ড পুরস্কার তো থাকবে। কেমন? তো চলো থার্ড পুরস্কার দিকে আমরা একটু আগাই। থার্ড পুরস্কার হিসেবে কি থাকবে এই স্পেশাল প্রোগ্রামে তোমাদের জন্য, বা ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে, ঠিক আছে? সো আমরা সবাই যারা আছি, কে কে চাও ফার্স্ট, কে কে পুরস্কার নিতে চাও, কে কে ম্যাকবুক নিতে চাও, কে কে ল্যাপটপ নিতে চাও, দেখি কারা কারা কি নিতে চাও, কে কি নিতে চাও। থার্ড পুরস্কার আমরা আসতেছি একটু পরে, আগে বলো ফার্স্ট সেকেন্ড কারা কারা নিতে চাও। আমার সাথে ইস্টাদ বলছে আসসালামু আলাইকুম, আপনাদের ইংলিশে ইকোনমিক্স এ কোর্স আছে, আমি সায়েন্স থেকে হিউম্যানিটিসে আসছি, আমার ইকোনমিক্স অনেক হার্ড লাগে। হ্যাঁ, আমাদের এই স্পেশাল ব্যাচে তুমি চলে আসো, এখানে তুমি ওই দুই সাবজেক্টে পড়তে পারবা, কোনো সমস্যা নেই। তবে সব বিষয় আছে আমাদের এখানে, কেমন? সব বিষয় আছে, তুমি চাইলে ওই দুই সাবজেক্টে পড়তে পারবা, কোনো সমস্যা নেই। স্যার এখানে আমি বেশ কয়েকটা সুন্দর কোয়েশ্চেন পেলাম। সেটা হচ্ছে স্যার আমাদের এইচএসসি থেকে কিভাবে আমরা ইউনিভার্সিটি বলো, পাবলিক ইউনিভার্সিটি বলো, সেখানে চান্স পাওয়ার জন্য যা যা দরকার সেগুলো দিলেই হবে। গুড, এই কয়েকটা আমার খুব ভালো লাগছে। দেখো এবার তোমাকে আমি একটা বিষয় ক্লিয়ার করি। তুমি এইচএসসি লেভেলে এমন স্যারের কাছে যাবা যেই স্যার অ্যাডমিশন পড়ান। ফার্স্ট আমি আমার ছোট বোনকে ঠিক এভাবেই এমন টিচারের কাছে পাঠাইছি যে এবারে লাস্ট দেশে যে পরীক্ষা দিল। দেখো কেন, এইচএসসি লেভেলে যখন তুমি আসবা, এইচএসসির সাথে যেই টপিক্সটা তোমার অ্যাডমিশনের সাথে কানেক্টেড, ওই টপিক্সটা যাতে তোমার এইচএসসি তে ক্লিয়ার হয়ে যায়। কেন? কারণ হলো একমাত্র ওই টিচারই বলতে পারেন যিনি এইচএসসি ও পড়ান, একই সাথে অ্যাডমিশনও পড়ান। তো আমাদের পড়ালেখার টিমে তুমি যেই সকল স্যারকে তুমি দেখবা, প্রত্যেকে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনে এক্সপার্ট। সো যেটা মেইন পয়েন্ট, এটা তুমি আমার এখানে আসো আর না আসো, তুমি আমাদের পড়ালেখাতে ভর্তি হওয়ার না হও, এজ এ বড় ভাই তোমার প্রতি যেটা পরামর্শ রাখবে, এমন টিচার এমন কোচিং এ তুমি যাবা যেই টিচার্স প্যানেল অবভিয়াসলি এইচএসসি প্লাস অ্যাডমিশন এক্সপেরিয়েন্স। কারণ এটার কারণ হলো এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের যে প্রিপারেশন, সেটা তুমি আয়ত্ত না নিয়ে আসতে পারো, তুমি কখনোই চান্স পাবে না। সহজ ভাষায় ভাই, তুমি এইচএসসি তে আমি অ্যারাউন্ড 20 মান্থ সময় পাই, 20 মাসের মতো। এই 20 মাস পড়াশোনা করে তুমি প্লাস পাবা কিনা সেটা নিয়ে তুমি কনফার্ম হও না, শিওর থাকো না, তুমি 3 মাস পরে কেন ভার্সিটিতে চান্স পাবা? এটা একটা কোয়েশ্চেন। তো সেই জন্য এইচএসসি থেকেই তোমাকে অ্যাডমিশনের প্রিপারেশনটা অ্যাডভান্স তোমাকে হয়ে যেতে হবে। অলওয়েজ মাথা রাখতে হবে আমাকে এমন স্যারের কাছে যাইতে হবে, এমন কোচিং এ যাইতে হবে যেই স্যাররা এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন নিয়ে কাজ করেন। এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, এবং তুমি যেখানেই যাও ওই জিনিসটা মাথায় রাখবে। এটা আমার পরামর্শ। স্যার আমরা আসলে আমাদের লাইফটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে, আমরা আমাদের 3 নাম্বার শিহাবের সাথে বলি। শিহাব বলো 3 নাম্বার কি দেওয়া যায়? 3 নাম্বার যেহেতু দুইটা ল্যাপটপ, একটা ম্যাকবুক, তারপর হচ্ছে একটা ল্যাপটপ, 3 নাম্বার এরকম উপকরণ যেটা আমাদের অ্যাসাইনমেন্ট বা অনলাইন ক্লাস করতে লাগে। তাহলে হচ্ছে আমরা একটা কি দেওয়া যায়, একটা ফোন। তাই শিহাব বলো কি দেওয়া যায়? আইফোন দিবেন? আইফোন, আচ্ছা আইফোন দিলে তো আইফোন দিলে আঙ্কেল আন্টিরা এখানে এসে বলবে যে আমার ছেলে পড়াশোনা একদমই গেছে। অনেকে তো আইফোন চাইছে, আমি কমেন্টে দেখতেছিলাম, ভালো লাগতেছিল, অনেকে আইফোন চাইছে। আমরা হচ্ছে এই অলরেডি বেতন দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমরা যদি ভালো করতে পারো তাহলে তুমি ম্যাকবুকের দিকে তাকাও, মানে ইয়ার দিকে না তাকাই তুমি ম্যাকবুক তাকাও, কেমন? ম্যাকবুকের দিকে তুমি সেটা চয়েস করতে পারো, যা ফার্স্ট হতে যাচ্ছ। এখন থেকে আমরা থার্ডে চলে আসি, আমরা একটু আগাই ফেলি। বেশি দীর্ঘায়িত করবো না। থার্ড পুরস্কার হচ্ছে আমাদের জন্য তোমাদের থাকবে একটা স্মার্টফোন। অর্থাৎ যে থার্ড হবে তোমাদের এই ফাইনাল টেস্টে বা ফাইনাল মডেল টেস্টে, তার জন্য কিন্তু একটা স্মার্টফোন থাকবে। সো সবগুলো তোমাদের প্রয়োজনীয় জিনিস, যেগুলো একজন স্টুডেন্টের প্রয়োজন আমি মনে করি, এজ এ টিচার হিসেবে বা এজ এ মেন্টর হিসেবে তোমাদের। সো আমরা এরপরে যাব যে আমাদের মানে আর কি, আচ্ছা এখানে আমাদের যে বলছিলাম তোমাদের একটা মডেল টেস্ট হবে, মান্থলি মডেল টেস্ট, সেটা কথা তোমাদের বলা হয়েছিল। সেটা হচ্ছে প্রত্যেক মাসে তোমাদের জন্য যে মডেল টেস্ট হবে, সেই মডেল টেস্টের জন্য থাকবে একটা কি থাকবে, ট্যাব থাকবে, আকর্ষণীয় ট্যাব তোমাদের জন্য পুরস্কার থাকবে যেই মাসে, প্রতি মাসে। মানে তোমার যদি একটা ট্যাব লাগে এক মাসে, মানে বলে না কুত্তার মতো পড়াশোনা করে, হ্যাঁ মানে তুমি 1 মাস খাটুনি করে, প্রচুর খাটুনি করে তুমি 1 মাস প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবা, এরপরে জিতে নিবা একটা ট্যাব। হ্যাঁ আমি নিজে জানি, আমার একটা ট্যাব আছে, কতটা হেল্পফুল এটা আমার জন্য। হ্যাঁ ইজিলি ক্যারি সব জায়গায়, এবং হচ্ছে যে কোনো জায়গায়, যেমন আমি মাঝে মধ্যে আমি ক্লাসেও নিয়ে যাই,
কেন নিয়ে যাই? কারণ হচ্ছে আমার বই লাগে না, ট্যাবের মধ্যে পিডিএফ আছে, জাস্ট হচ্ছে এটা ওপেন করার পরে পিডিএফটা ওপেন করে যেন আমি পড়াচ্ছি এরকম। তো তোমাদের যাদের লাগবে প্রতি মাসে, তার মানে 3 মাসে 3টা ট্যাব তোমরা পাবে। যদি ভালোভাবে এমন হইতে পারে যে একটা স্টুডেন্ট একাধিকবার পেয়ে গেছে, তখন কি করবেন হাসান স্যার? ডিজার্ভ করে কষ্ট করে দিচ্ছে, এক্স্যাক্টলি এটাই আপনার যে পাবে সে তাকে অবশ্যই দিতে হবে। কষ্ট করতেছে, ও ডিজার্ভ করে, সেটা ও আমাকে দিতে হবে। এবং এখানে একটা বিষয় হচ্ছে, দেখো আমরা এই জিনিসগুলো কেন দিচ্ছি, দেখো তুমি 30 দিন কষ্ট করলা, এজ এ বড় ভাই বলো, এজ এ টিচার বলো, ওই কষ্টটার কাছে এটা আসলে কিছুই না। আমি জাস্ট তোমাকে তোমার পরিশ্রমের কিছুটা তোমাকে পুরস্কার হিসেবে এই জিনিসটা দিচ্ছি, যাতে তুমি ইন্সপায়ার হও, যাতে তুমি একটা কনফিডেন্স পাও যে ওকে ঠিক আছে, আমি কেন পরীক্ষা দিচ্ছি, অবশ্যই ভালো মার্কস, তারপর আমার গিফট দিচ্ছে ভাইয়েরা, আমি সেই গিফটের জন্য। ওকে স্যার, তাহলে স্যার গেল পুরস্কারের বিষয়টা গেল। এরপর রাসেল স্যার এত হাসেন কেন? আসলে রাসেল স্যার হচ্ছে আমি আজকে হাসতেছি দেখে তোমাদের কি কষ্ট হচ্ছে? তোমরা কি ব্যথা পাচ্ছ কোথাও? মনে ব্যথা পাচ্ছ কিনা সেটা বলো। আচ্ছা স্যার, আপনারা অনেকে এই মুহূর্তে জয়েন করছেন, তাদের জন্য আমি জাস্ট একটু শর্টকাটে ব্রিফ করি। আমাদের হচ্ছে স্যার পড়ালেখার জন্য অনলাইনে ছিল, এখন আমরা অফলাইনে আসছি চকবাজারে, চট্টগ্রামে। সো এখানে আমরা পড়ালেখার এইচএসসি 25 ব্যাচ আমরা অফলাইন ব্যাচ লঞ্চ করতেছি আগামী 25 তারিখ এবং 1 তারিখ, অর্থাৎ 2 দফায় আমাদের ফ্রি ক্লাস থাকবে। এই 2 দফায় ফ্রি ক্লাসে হচ্ছে আমরা এই যে এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে ক্লাস, এই যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম স্যার। এরপর আসো আমরা আমাদের এই যে পড়ালেখা অফলাইন যে ব্যাচ, সেখানে টিচার স্পেন হিসেবে কি থাকছে বা কারা কারা থাকছেন। দেখো তোমাকে আমি এতটুকু এনশিওর করতে পারি, সবাই ভালো টিচার, সবাই ভালো পড়ান, বাট যেটা দরকার সেটা হলো স্টুডেন্টকে আন্তরিকতার সহিত ডেডিকেশন দিয়ে পড়াশোনা করানোটা। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে দেখো আমরা যারাই ক্লাস নিচ্ছি আমরা ম্যাক্সিমামেই কোচিংটা চালাচ্ছি, অথরিটিতে আছি। তার মানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্যান্য বা আদার্স যে জিনিস বিষয়টা হয়, কে ক্লাস কে কি, এই জিনিসগুলো তুমি কোয়েশ্চেন গুলো করতে নাও পারো, তুমি কাকে জবাবদিহি করবা? এখন তুমি ডিরেক্ট অফিসে আসবা, তোমরা আনোয়ার স্যার, এহসান স্যার, রাসেল স্যার, শিহাব স্যার, যেই স্যারই থাকুক, তুমি অফিসে আসবা, যে বুঝো নাই যে কোনো সমস্যা আমাদেরকে উইদাউট এনি হেজিটেশন তুমি বলতে পারবা, ভাই আমার এই সমস্যা, ভাই আমার একটা সমস্যা। কারণ হলো তোমার একটা জিনিস আমি পার্সোনালি ফিল করি, দেখো আমি শুধুমাত্র তোমার টিচার অবভিয়াসলি, বাট আমি একজন বড় ভাই। তো এজ এ বড় ভাই হিসেবে আমার ছোট ভাই ছোট বোনের জন্য কি করা দরকার, কি করলে ওর ফিউচারটা ব্রাইট হবে, এইগুলো নিয়ে আমরা আসলে কাজ করবো। এবং তাহলে তুমি যদি আমাদের টিচার্স প্যানেল একটু দেখো, আমরা অনলাইনে এখানে সবগুলো স্যার অনলাইন অনেকদিন ধরে পড়িয়ে আসছেন। আমি যদি অনলাইনের কথা বলি, তুমি বলতে পারো দেশচারা টিচার্স প্যানেল। এবং এখন আমরা অফলাইনে আসছি চকবাজারে, তার মানে তুমি ধরে নিতে পারো আমরা বাংলাদেশের টপ লেভেলের টিচার নিয়ে আসছি। এবং আমরা এখানে আরো একটা বিষয় তোমাকে অ্যাড করি, আমরা এইচএসসি যে ক্লাস প্যানেল ক্লাস আমাদের থাকবে, সেখানে এইচএসসির পাশাপাশি আমাদের কিন্তু উইকলি আমরা একদিন করে অ্যাডভান্স ভার্সিটি অ্যাডমিশন ক্লাস রাখবো। কারণ তোমাকে এখন থেকে তুমি যদি লাস্ট যে সময়টা, ওই সময় অ্যাডমিশনে তুমি যদি খুব বেশি তোমার এক্সপিরিয়েন্স গেইন নাও হয়, এখন থেকে তুমি আস্তে আস্তে একটু একটু করে আগাও, অ্যাডমিশন নিয়ে একটু করে তুমি আর পড়ার দরকার নাই, কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝো, কোয়েশ্চেন কিভাবে আসে, অ্যাডমিশনের দাসটা কিরকম, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। সো আমি সর্বশেষ আনোয়ার স্যারকে বলবো, আমরা লাইভ খুব বেশিক্ষণ আর করবো না, আসলে অনেকক্ষণ হয়ে গেছে। স্যার আপনি। আমরা সবাই চলে আসি, আমরা প্রোগ্রামটা শেষ করছি এখনই। সো শেষ করার আগে আমরা একটু সবকিছু ব্রিফলি একবার বলে দিব। সেটা হচ্ছে আমরা তোমরা জানো পড়ালেখা প্রায় অর্ধ দশক ধরে অনলাইনে সার্ভিস দিয়ে আসছে, প্রায় 2020 সাল থেকে এখন 2025 সাল। সো আমরা এই উপলক্ষে পড়ালেখার অফলাইন আমাদের যাত্রা শুরু করেছি। যে অফলাইন যাত্রার মধ্যে আমরা চকবাজার আমাদের প্রথম ব্রাঞ্চ বা প্রথম আমরা অফলাইন যাত্রা শুরু করেছি। সো এই যাত্রার মধ্যে আমরা চেষ্টা করছি অনলাইনে যে 5 বছর আমরা সার্ভিস দিয়েছি তার চেয়ে সর্বোচ্চ লেভেলে একটা সার্ভিস দেওয়ার জন্য অফলাইনেও। হ্যাঁ, আমরা জানি অফলাইনে আমাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা অবশ্যই অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে হয়তো 20 বছর 30 বছর পুরানো প্রতিষ্ঠানে থাকতে পারে, কিন্তু তাদের মতো না। কিন্তু আমরা এবার কাজ করছি যারা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করছে শিক্ষার্থী, আমরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগ এখানে টিচার্স প্যানেল থাকবে। সো তারা তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে যে এখন থেকে বিশ্ববিদ্যালয়ে ভালো একটা পজিশনে তুমি যেন হোল্ড করতে পারো, ভালো একটা ইউনিভার্সিটি তুমি পড়াশোনা করতে পারো, ঠিক আছে? সো আমরা এইবারে যে স্পেশাল প্রোগ্রাম, সেই স্পেশাল প্রোগ্রাম আর মডেল টেস্ট প্রোগ্রাম, 2টা প্রোগ্রাম আমরা লঞ্চ করছি। সো 25-এর জন্য আর কি, আর 26-এর জন্য কিন্তু আমাদের রেগুলার প্রোগ্রাম শুরু হচ্ছে 25 জানুয়ারি থেকে। তো আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে তোমাদের জন্য যারা এখনো আছে আমাদের লাইভে, তাদেরকে বলবো যে আগামী 25
জানুয়ারি আমাদের এসএসসি 25 সালের জন্য শুরু হচ্ছে ফ্রি ক্লাস, এবং 26 সালের জন্য যারা শিক্ষার্থী আছে তোমাদের জন্য, 26 ব্যাচে যারা আছে তোমাদের জন্য কিন্তু শুরু হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। তো 25 তারিখ 26 তারিখ দুইটা ডেটে আমাদের ফ্রি ক্লাস, মানে 25 তারিখ 25-26 দুইটা ব্যাচ নিয়ে 25 তারিখ থেকে আমাদের ফ্রি ক্লাস শুরু হবে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপের ফ্রি ক্লাস শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে। যাদের এক্সাম থাকবে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এবং অফলাইনের পাশাপাশি তোমরা কিন্তু অনলাইন ক্লাসগুলো পেয়ে যাবে। তো যে ক্লাসগুলো মিস হয়ে যাবে সেগুলো তুমি অনলাইনে করে নিবা, আর যেগুলো করতে পারবা সকাল বিকাল তুমি ক্লাস করতে পারো, তো যে কোনো টাইমে এসে তুমি ক্লাস করতে পারবা। তো আমাদের এইবারের অনেকগুলো আকর্ষণ তোমরা দেখেছো, প্রত্যেকটা জিনিস একটু ভালো করে যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে প্রথম একটু দেখে নিবা, এই আর কি রিকোয়েস্ট। তো আশা করছি পড়ালেখার সাথে তোমাদের সবচেয়ে ভালো একটা হচ্ছে মানে সার্ভিস পাবা আর কি তোমরা। স্যার একটা কোয়েশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিই, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেটা হচ্ছে স্যার, অফলাইনে আমরা যারা এক্সাম বেসে ভর্তি হবো আমরা কি আমাদের অ্যাডভান্স যে অ্যাডমিশন ক্লাস সেগুলো অ্যাটেন্ড করতে পারবো কিনা? হ্যাঁ, আমাদের এক্সাম বেসে সেক্ষেত্রেও আমাদের অ্যাডভান্স অ্যাডমিশন যে ক্লাসগুলো হবে সেখানে অ্যাটেন্ড করতে পারবে। এক্ষেত্রে আমাদের কোনো বিধিনিষেধ থাকবে না, কারণ আমাদের প্ল্যানিং এ হচ্ছে আমার ছোট ভাই বোনগুলো এখন থেকেই অ্যাডভান্স পড়াশোনাগুলো শুরু করুক, অ্যাডমিশন নিয়েও আইডিয়া নিয়ে আসুক। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত একদম শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য বা থাকার জন্য আর কি। তো কোর্স ফি বিষয়টা আমি একটু বলি, সেটা হচ্ছে তোমাদের জন্য কোর্স ফি আমরা একদম কম রাখার চেষ্টা করছি। বলতে গেলে যে চকবাজার যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান চেয়ে আমাদের কোর্স ফি হবে সবচেয়ে কম। তাও যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে তাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবা, বিশেষ করে আমার সাথে বা রাসেল ভাই বা এসএম ভাইয়ের সাথে কথা বলতে পারবা, কথা বলে তোমরা সেটা সেটেল করতে পারবা, কোনো সমস্যা নেই। এবার আমরা তোমাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি, এখানে আমাদের ব্যবসায়িক কোনো মেন্টালিটি নাই এই বছরটাই বলতে গেলে, কারণ আমাদেরকে তো মেইনলি হচ্ছে আমাদের যে টিচাররা তাদের যে সময়ের যে মূল্য সেই মূল্যটা পাইলে হয়েছে, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। আর তোমাদের জন্য তো অনেকগুলো পুরস্কার থাকবে, সবগুলো জানো। তো সব মিলে তো একটা আমাদের কস্টিং থাকবে, এই কস্টিংটা তোলার জন্য আর কিছু না। তো আমরা সর্বোচ্চটুকু সেবা দিব এবং সবচেয়ে কম কোর্স রাখার চেষ্টা করছি এই বছর, না প্রতি বছর আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র অনলাইনে যে আমরা করে থাকি না, অনলাইনে আমাদের সব বিষয়ে শুধুমাত্র মানে 1699 টাকায় তোমরা কোর্স পাও, তোমরা জানো। তাও আবার বইও সহ আমরা দিয়ে থাকি মানে কুরিয়ারের মাধ্যমে। তো এবারে কিন্তু আমরা অফলাইনে শেয়ার চেষ্টা করছি যে একদম কম কোর্সে তোমাদেরকে একটা আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে পড়ালেখা অফিসে তোমরা সরাসরি এসে যোগাযোগ করবা, তাও কোনো সমস্যা থাকলে কোর্স ফি নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বিশেষ করে আমার সাথে, হাসান ভাইয়ের সাথে এবং রাসেল ভাইয়ের সাথে কথা বলতে পারবা। তাহলে সবার সাথে দেখা হচ্ছে আমাদের 25 তারিখে ফ্রি ক্লাসগুলোতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তো এবং তোমরা এই যে রুটিনের বিষয়ে কোন দিন কি ক্লাস হবে এটার জন্য আমরা আসলে আমাদের পড়ালেখার পেজে চোখ রাখো, আমরা সেখানে আপলোড করবো আমাদের কি ক্লাস হবে কি হবে সবকিছু ডিটেলস ওখানে পেয়ে যাবা, এবং আমরা এই রেগুলার ভিডিও আপডেট পেতে থাকবা। সো আশা করছি আমাদের সাথে আসলে তোমার একটা সুন্দর জার্নি হবে। আমি বা আমরা তোমার আব্বু আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য চেষ্টা করছি, এবং যদি তোমার কপালে থাকে, উপরওয়ালা যদি সুন্দর কিছু লিখে থাকে, সেই তোমার সুন্দর জীবনের একটা পার্ট সেটা আমরা হতে চাচ্ছি। এবং আশা করছি তুমি আমাদের সাথে আসলে তোমার আফটার 1 ইয়ার তুমি একটা থ্যাঙ্কস দিবা, বা এরা ছিল বলেই আমি আজকে এই জায়গায়। আমরা আসলে বিজনেস বা আদার্স এটলিস্ট এই ইয়ারে আমাদের বিজনেসের কোনো প্ল্যানিং এ নাই। হ্যাঁ, যেহেতু কষ্ট করব সেটার একটা অবশ্যই আমার আউটপুট লাগবে, বাট সেটা এখন না, এটা এটলিস্ট এই ইয়ারে হবে না, কারণ এই ইয়ার আমি সার্ভিস এই সার্ভিসের সাথে দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। তো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আশা করছি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে আমাদের সুন্দর গোছানো একটা প্রোগ্রামে, এবং সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এবং তোমাদের কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ লিংক দিয়েছি, আমি ওটাতে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ হচ্ছে ওটাতেই তোমরা হচ্ছে নিয়মিত আপডেট গুলো পাবে, অর্থাৎ অফলাইনের ক্লাস রুটিনটা তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। তোমরা যারা চট্টগ্রামে আছো অর্থাৎ চকবাজারে কোচিং করছো, তোমাদের জন্য এই হোয়াটসঅ্যাপ লিংকটা আমি দিয়ে দিলাম কমেন্ট সেকশনে পিন করে, তোমরা ওটাতে ক্লিক করে জাস্ট জয়েন করে নাও, এবং দেখা হবে ক্লাসে। এবং সর্বোচ্চ প্রস্তুতি নিতে আমাদের পড়ালেখার ছায়াতলে চলে আসো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। গুড নাইট। সো দাঁড়ান, চলে যাবি।